হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ মাধ্যমিক 2026 ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল। আশা করছি তোমাদের সকলে পরীক্ষা খুব ভালো হয়েছে। আমরা এখন হলো যে শুধু ছোট প্রশ্নগুলো উত্তরগুলো দেখে নেব। বড় প্রশ্নগুলো দেখার জন্য তোমাদের আমাদের মেন ওয়েবসাইট info education.com সেখানে গিয়ে ভিজিট করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো হলো যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে না? এটা হবে অপশান সি, CO2। 2 নম্বরটা উত্তর দেখো কি হবে। 2 নম্বরটা হলো যে এসটিপিতে 11.2 লিটার NH3 গ্যাসের ভর হলো N=14, H=1, তাহলে এটা হবে 8.5 গ্রাম। 3 নম্বরটা হলো যে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী যেটা আছে এই যে CH4 প্লাস 2O2 CO2 প্লাস 2H2O মোল 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়নের O2 লাগবে? এটা হবে 224 লিটার। তাপ পরিবাহিতাঙ্কের SI একক, এটার উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশান ডি 1.5টা কী হবে? মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো কত? অসীম দূরত্বের। এটা হবে অসীম দূরত্বের, অপশান সি। যখন কোনো আলোকরশ্মি কাচের ফলকে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান হবে কত? 0 ডিগ্রি। তারপরে দেখো কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1C? 6.25 × 10⁻18। তাপমাত্রার বৃদ্ধিতে রোধ হ্রাস পায়, এটা হলো যে সিলিকনের, অপশান ডি। 9টা একটি ইলেকট্রনের ভর m হলে একটি বিটা কণার ভর হলো m, অপশান এ। তারপরে আছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মোট মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করে? এটা হলো যে সঠিক উত্তর হবে 1, অপশান এ। তারপরে আছে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় CaO। নিচের কোন মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না? Zn। কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং হবে গাঢ় নীল। নিচের কোনটি তড়িৎ পরিবহনের ক্ষমতা সর্বাধিক? অপশান ডি, অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণে। তারপর আছে মিথেনের অণুতে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। অল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে 21টা প্রশ্ন আছে তোমাদের। দেখো প্রথমে কি আছে? বায়োগ্যাসের মূল উপাদানটির নাম লেখো। উত্তর কি? মিথেন। আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডল বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। এটা হবে কি? CO2। প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কেজে, তারপর G-1 বলতে কি বোঝায়? দেখো উত্তরটা এখানে দিয়ে দেওয়া আছে। 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণভাবে পোড়ালে 50 কিলোজুল তাপশক্তি নির্গত হয়। 2-3 কথা কী হবে? উত্তরটা হবে ফলস, মানে মিথ্যা। দেখো 4 দাগের উত্তরটা দিয়ে দেওয়া আছে। এখানে একটা অঙ্ক আছে, এটা হলো যে করে দেওয়া আছে। মানে SI এককটা পুরোপুরিভাবে ওটা করে দিয়েছে, অঙ্ক নয়। তারপর এটা হলো যে মিথ্যা, 2 দাগের 5-এরটা। অথবাটা দেখো ব্যস্তানুপাতিক উত্তর হবে। 6-এরটা হলো যে লাল, 7-এরটা রামধনু, 8-এরটা বৈদ্যুতিক মোটর, 9-এরটার হলো যে কি 1 জুল, 10-এরটা হলো যে আলফা কণা, অথবা উত্তর হবে নিউক্লিয় বিভাজন। 11টা
কি বলেছে, ডান স্তম্ভ বাম স্তম্ভ করতে বলেছে। উত্তর হবে কি, প্রথমটা উত্তর হবে CU, বিয়ের দ্বিতীয়টা হবে কি, সরি এটা তো প্রশ্নটা, এখানে উত্তর আছে, প্রথমটার উত্তর হবে সি মানে F, দুইয়েরটা হলো যে কি ডি, উত্তর FE, তিনেরটা CL, চারেরটা CU, বারোটা হলো যে কি দেওয়া আছে, উত্তর হবে কি কার্বন টেট্রাক্লোরাইড, তেরোটা পটাশিয়াম অরোসায়োনাইড বা সোডিয়াম অরোসায়োনাইড, অথবাটা হবে আয়ন। 14টার উত্তর হবে পরিবর্তী প্রবাহে বিদ্যুৎ প্রবাহের দিক বরাবর বদলায় বলে আয়নগুলো নির্দিষ্ট ইলেকট্রোডে জমা হতে পারে না, তাই তড়িৎ বিশ্লেষণে এটি ব্যবহার করা যায় না। 15টা লেড সালফাইডের PBS কালো রঙের অধক্ষেপ পড়ে, শূন্যস্থানে হবে ইউরিয়া NH2 CO NH2। এটা দেখো 16টা কি বলেছে, দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো। রাসায়নিক সমীকরণটা দেখো, তোমরা লিখে নেবে। 17টা দেখে নাও, IUPAC নাম লেখো, এটা কি মানে প্রোপান টু অল, সাধারণ নাম আইসোপ্রোপাইল অ্যালকোহল। অথবাটা দেখো, ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লেখো, CH3COOH। PVC এর একটি ব্যবহার লেখো, PVC কি, পলিভিনাইল ক্লোরাইড, এর একটি প্রধান ব্যবহার হলো জলের পাইপ বা প্লাম্বিং পাইপ তৈরি করা। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।